কৃষ্ণ, আমি ঐশ্বর্য ভৌমিক। আমি প্যারিস থেকে বলছি। আজকে আমি একটি জগন্নাথের কথা বলবো। আচ্ছা, আপনারা কি জানেন জগন্নাথ দেব কোথায় থাকেন? হ্যাঁ, এটা অবশ্যই আমরা জানি, জগন্নাথ দেব পুরীর মন্দিরে থাকেন। কিন্তু এটা কিভাবে বলতে পারেন জগন্নাথ দেব পুরীর মন্দিরে কিভাবে এলেন বা তাকে কে প্রতিষ্ঠা করলেন? আসুন আমরা এটা জেনে নিই। ভগবান আগে নীলগিরি পর্বতে এক জঙ্গলে গুহার ভিতরে লুকোনো অবস্থায় ছিলেন নীলমাধব নামে। পুরীর রাজা ইন্দ্রদুম্ন নীলমাধবকে খোঁজার জন্য লোক পাঠালেন। তারপর তিনি যখন নীলমাধবের খোঁজ পেলেন, তিনি নীলমাধবকে আনতে চাইলেন পুরীতে। ভগবান স্বপ্নে আদেশ করলেন যে জলে ভেসে আসা কাঠের টুকরো, যেটা ধারু ব্রহ্ম, তা দিয়ে ভগবানের মূর্তি করার জন্য। এমন সময় বিশ্বকর্মা ছদ্মবেশে এলেন এবং বললেন, আমি এই মূর্তিটি প্রতিষ্ঠা করব। রাজা রাজি হয়ে গেলেন। বিশ্বকর্মা শর্ত দিলেন, 21 দিনের মধ্যে আমি যেখানে মূর্তি প্রতিষ্ঠা করব সেখানে কেউ প্রবেশ করতে পারবেন না। কিছুদিন যাওয়ার পর রাজা অস্থির হয়ে গেলেন এবং ভাবতে লাগলেন যে কেমন হয়েছে সে মূর্তি। তিনি ধৈর্য সামলাতে না পেরে তিনি দরজা খুলে যখনই দেখলেন, হায় এ কি অবস্থা, এ কি মূর্তি, এ কি রূপ, হাত অর্ধেক, শরীর অর্ধেক। রাজা মাথায় হাত দিয়ে বসলেন, খুব দুঃখ পেলেন এবং বুঝলেন যে এটা তার দোষে হয়েছে। এদিকে ভগবান ইন্দ্রদুম্ন রাজাকে স্বপ্নে আদেশ দিলেন, এভাবে এই রূপে পুরীতে আমি আবির্ভূত হতে চেয়েছি। তুমি এই রূপে আমাকে মন্দিরে প্রতিষ্ঠা করো। আমি জগন্নাথ নামে এই রূপে সকলকে দর্শন দেব। আর তখন থেকে ভগবান এভাবে মন্দিরে জগন্নাথ রূপে প্রতিষ্ঠিত হলেন। এটা ইন্দ্রদুম্ন রাজা প্রতিষ্ঠা করলেন। আর আমরা কি জানি জগন্নাথ দেব পুরীর মন্দিরে কেন এলেন? ভগবান বললেন যে যারা যারা মন্দিরে আমার সাথে দর্শন করতে আসেন না, আমি তাদের কাছে রথযাত্রা নিজের থেকে তাদের সামনে চলে আসি, তাদেরকে দর্শন দিতে এবং বেশি বেশি কৃপা করতে। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।